শ্রাবণ মাস এসে গেছে। শুধু শ্রাবণ মাসেই নয়, সারা বছর ধরে হিন্দু ধর্মের মানুষেরা শিবলিঙ্গের মাথায় জল দুধ ঢালেন। অনেক ভক্ত ৮০, ৯০, এমনকি ১০০, ২০০ কিলোমিটার পর্যন্ত পথ পায়ে হেঁটে পবিত্র কোনো জলাধার থেকে জল বাঁকে করে বয়ে এনে শিবের মাথায় ঢালেন। বিশেষত সোমবার বিশেষ এই বারটিকে শিবের বার হিসেবে হিন্দু ধর্মের মানুষেরা বিশ্বাস করেন। শিবের উপাসনার ক্ষেত্রে তো বটেই, জল ও দুধ ঢালার ক্ষেত্রেও বিশেষ এই বারটিকেই ভক্তরা বেছে নেন। কিন্তু কেন শিবের মাথায় জল ও দুধ ঢালা হয়? শ্রাবণ মাসে শিবের মাথায় দুধ ও জল ঢালার তাৎপর্য কি? কেনই বা ভক্তরা এত দূর পথ জল বাঁকে করে নিয়ে পায়ে হেঁটে এসে এত কৃচ্ছ সাধন করে শিবের মাথায় ঢালেন? সোমবার কেন শিবের বার হিসেবে বিশ্বাস করা হয়? সাপের বিষ কিভাবে এলো? এসব প্রশ্নের উত্তর নিয়ে ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। ডক্টর বাঙ্গাল চ্যানেলে আপনাকে স্বাগতম। শিবলিঙ্গে দুধ ও জল ঢালার পিছনে যেমন অনেক পৌরাণিক ব্যাখ্যা রয়েছে, তেমনি রয়েছে বেশ কিছু কিংবদন্তি, লৌকিক কাহিনী। শিবপুরাণ অনুযায়ী পৌরাণিক কালে দেবতা ও অসুরেরা মান্দার পর্বতের সাহায্যে সমুদ্র মন্থন করেন। মান্দার পর্বতের চারপাশ বাসুকি নাগকে পেঁচিয়ে একদিকে দেবতারা, অন্যদিকে অসুরেরা মিলে টানতে থাকেন। এই সময় সমুদ্র থেকে যেমন প্রচুর ধনরত্ন উঠে এসেছিল, তার সাথে প্রচুর পরিমাণে গরল বা বিষও উঠে আসে। এই বিষ পৃথিবীর পক্ষে ক্ষতিকারক ছিল। দেবতারা মনে করেছিলেন এই বিষের প্রভাবেই পৃথিবীর সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, আর তাই এই বিষ নষ্ট করে ফেলাটা খুব জরুরি। কিন্তু কিভাবে, কোন পথে এই বিষকে নষ্ট করা যায়, এইসব ৭-৫ ভাবতে ভাবতে দেবতারা ঠিক করেন যে এই বিষের ভাগ দেবতাদেরকেই নিতে হবে। কিন্তু কার্যকালে দেখা যায় সেই বিষের ভাগ নিতে নারাজ সমস্ত দেবতারা। ঠিক এই দুঃসময়ে সাপসহ এগিয়ে আসেন ভোলানাথ। তিনি দুহাত ভরে সমস্ত বিষ কণ্ঠে ধারণ করে নেন। বিষ ধারণ করতে গিয়ে কিছু ছিটেফোঁটা বিষ মাটিতে এসে পড়ে এবং সাপেরাও সেগুলি খেয়ে ফেলে। এর কারণে সাপেরাও হয়ে ওঠে বিষধর। মহাদেবের এই আত্মত্যাগের ফলে রক্ষা পায় পৃথিবীর যাবতীয় সৃষ্টি। কিন্তু এই ঘটনার পর মহাদেবের সারা শরীরের তাপমাত্রা কয়েক গুণ বেড়ে যায়। কণ্ঠে অসম্ভব জ্বালা অনুভূত হতে শুরু করে। গলায় বিষের জ্বালা থেকে মহাদেবকে আরাম দিতে এগিয়ে আসেন পার্বতী। তিনি দেবী তারার বেশে শিবকে নিজের স্তন্য পান করান। আর তাই শিবের জ্বালা কমাতে তাকে দুধ দিয়ে এখনো স্নান করানো হয়। আর শিবের শরীরের উত্তাপ কমানোর জন্য দেবতারা মিলে শিবের মাথায় জল ঢালবার পরামর্শ দেন। যেমনটা আমাদের জ্বর হলে মাথাতে আমরা জলপটি বাঁধি। এই পুরো ঘটনাটি ঘটেছিল শ্রাবণ মাসের এক সোমবারে। আর তাই ভক্তরা মনে করে থাকেন শ্রাবণ মাসের সোমবারে শিবের মাথায় জল ও দুধ ঢাললে শিবের অশেষ কৃপা লাভ করা সম্ভব। শিবের এই কৃচ্ছ সাধন ও শারীরিক যন্ত্রণা শরিক হতে তাই ভক্তেরা বহুদূর থেকে জল বাঁকে করে নিয়ে পায়ে হেঁটে শিবের মাথায় ঢেলে থাকেন। আরেকটি মত আছে, অবশ্য সম্পূর্ণ লৌকিক, এটিকে কিংবদন্তিও বলা যেতে পারে। এতে বলা হয়ে থাকে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার যে অনুষ্ঠান, তা আসলে স্মৃতি অনুষ্ঠান। এই যে বিশেষ ঝর্ণা, নদী থেকে কলসি ভরে জল আনেন ভক্তরা বাঁকে, মাথায় বা কাকালে, এ আসলে বিবাহের আগে জল সইতে যাওয়া অনুষ্ঠানের একটা পুনরাভিনয় মাত্র। কারণ এই সময় তারা সে বয়ে আনা জল দিয়েই বর কনে মহেশ্বর ও উমাকে মনের মতো করে স্নান করিয়ে দেন। এখন প্রশ্ন উঠতেই পারে, কেন সোমবার বিশেষ এই বারে শিবের মাথায় বা শিবলিঙ্গে জল ঢালা হয়? আর তাছাড়া ভক্তেরা তো শিবের মাথাতে বা শিবলিঙ্গে জল ঢেলে থাকেন, সেখানে উমা কোথায়? শাস্ত্র মতে উমা প্রতি সোমবার সপ্তাহে একদিন শিবের সঙ্গে অবস্থান করেন। সোম কথাটির অর্থ হলো উমার সঙ্গে শিবের অবস্থান। আর তাই সোমবার থেকে শিবের মাথায় জল ঢালা অর্থাৎ শিবকে স্নান করানোর পবিত্র দিন বলে নির্বাচিত করা হয়েছে। বিশেষ এই তাৎপর্যের কথা মাথায় রেখেই ভক্তেরা শ্রাবণ মাসের সোমবার শিবের মাথায় জল দুধ ঢেলে যেমন পুণ্য অর্জনের চেষ্টা করেন, তেমনি পৌরাণিক কালের শিব পার্বতীর বিবাহ বার্ষিকীও পালন করে থাকেন।